পিতা মায়ের কাছে মদ খাওয়ার জন্য টাকা দাবি করেছিল ছেলে। মা সেই টাকা দিতে অস্বীকার করায় নিজের বাড়িতে আগুন ধরে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় শোবার ঘর। রবিবার রাতে তুফানগঞ্জ 1 ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেই এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। প্রতিবেশীরা জানান, কৃষ্ণপুর এলাকার বাসিন্দা সুজলাল বেশ কয়েক বছর আগে এক ছেলে ও স্ত্রীকে রেখে মারা গিয়েছেন। সুজলার স্বামী ছেলে ব্রজগোপাল পাল গাঁজা ও মদের নেশায় ডুবে যায়। মদের নেশায় আকৃষ্ট হয়ে বৃদ্ধা মাকেও মারধর করে সে। সংসার চালাতে বাধ্য হয়ে ছেলেকে নিয়ে শিলিগুড়ি সংলগ্ন একটি ইটভাটায় কাজে যোগ দেয় সুজলা। এরপরের খবর আসে আবাস যোজনার তালিকায় নাম উঠেছে সুজলার। তাই রবিবার তড়িঘড়ি ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সুজলা। আবাসের টাকা তুলে নিতে হবে বলে মাকে চাপ দিত সে। মদ খাওয়া নিয়ে অশান্তি লেগেই থাকতো ওই পরিবারে। রবিবার তা চরম আকার ধারণ করে। মদ খাবে বলে মায়ের উপর চরম অত্যাচার শুরু করে ব্রজগোপাল। ছেলের অত্যাচারে সুজলা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, সেই সময় ফাঁকা বাড়িতে নিজের শোবার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ব্রজগোপাল। ওই ঘর থেকে আগুনের শিখা দেখে চিৎকার করে ওঠেন প্রতিবেশীরা। পরে খবর পেয়ে তুফানগঞ্জ থেকে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও তুফানগঞ্জ থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় ঘরে থাকা সমস্ত আসবাবপত্র। এরপরেই ব্রজগোপালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা। জানাবো, এক প্রতিবেশী গৌরহরি পাল বলেন, এদিন মায়ের কাছে মদ খাওয়ার জন্য টাকা দাবি করে ছেলে। মা টাকা দিতে অস্বীকার করায় ছেলেটি বাড়িতে চরম গন্ডগোল শুরু করে। মা অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেই শোয়ার ঘরে আগুন ধরিয়ে দেয় সে। অপর বাসিন্দা গোবিন্দ পাল বলেন, সুজলার শোবার ঘর আর তাদের রান্নাঘর খুব কাছাকাছি থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছি আমরা। ওই ব্রজগোপালকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। ঘর থেকে বের হয়ে দেখি একবারে আগুন ধরে গেছে, দাউ দাউ করে চলতেছে। দাউ করে চলতেছে। হ্যাঁ। কত লোকজন ডাকিয়া আমার ছোট মোটর দিয়ে আমি ওই পাশটা রক্ষা করছে। আচ্ছা, তারপরে ফায়ার ব্রিগেড আসলো, পুলিশ আসছিল। হ্যাঁ, সব আসছে। এই বাড়ির যে ছেলেটাকে, ওকে পুলিশ কেন নিয়ে গেল তাহলে? হ্যাঁ, এই বাড়ির ছেলেটাকে পুলিশ কেন নিয়ে গেছে? এইবারে ছেলেটা ওই যে আগুন লাগিয়ে দিছে। আচ্ছা, ওই আগুন লাগাই দিছে? হ্যাঁ, ওই আগুন লাগিয়েছে, পেট্রোল আনছে। আচ্ছা, পেট্রোল আইলে আগুন লাগিয়ে দিছে। কেন এরকম করলো? ও মাঝে মাঝে এর আগে 7-8 বাগাত ধরিয়ে দিছে। আমার একবার ঘরেই? হ্যাঁ, নিজের ঘরে একবার এই ঘরে লাগিয়ে দিছিল। হ্যাঁ, আমি নিবিয়া আমার আরো মাছ ধর করছে, আমার ঠ্যাং ভাঙছিল। আচ্ছা, আপনাকে মারধর করছিল? হ্যাঁ, এর আগে আমি ওকে কেসেও জেলেও দিছিলাম। ও কালকে আসলাম, মানে বাড়িতে দোকানে গেছি তো সন্ধ্যাবেলা। দোকান থেকে আসার পরে শুনলাম যে, দোকানে যাওয়ার পরে শুনলাম যে আগুন লাগছে বাড়িতে। তা আসলাম, আইসা ট্রান্সমিটারের কাছে গেলাম যে বন্ধ, ট্রান্সমিটার ডাউন দেওয়ার জন্য। পরে ওখান থেকে আইসা বাড়িতে দেখতেছি আগুন জ্বলতেছে। দাও হিসাবে আমি বলছি, একটু কিরে তুই এরকম আগুন লাগাইলি, বলছে যে কিডনি বেচা পয়সা দেবো, পাশের বাড়ি যদি ধরে। হ্যাঁ, কয় তোর কিডনি কয় টাকা? কয় 2টা বেচে দেবো, জানো 10 লাখ টাকা হবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গৌরহরি।